আরেকটা পেছনে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে বলার জন্য মুখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছেন, তার দাসত্ব গোলামী বন্দিগির জন্য শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। সর্বোপরি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1447 হিজরির এই জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাওনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, বড় এক দায়িত্ব দিয়ে, গোলামী আর বন্দিগির দায়িত্ব দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জিন্দেগি পার করার জন্য আপনাকে আমাকে খাদ্য খাবার গ্রহণ করতে হয়, ঘর সংসারে যারা আছে তাদের দায়িত্ব ভার গ্রহণ করতে হয়, বাসস্থানের প্রয়োজন হয়। এই সব কিছুর জন্য দরকার হলো হালাল উপার্জন। এর জন্য কি দরকার? হালাল উপার্জন। আপনার স্ত্রী বাচ্চা কাচ্চা আছে, আপনি চুপচাপ বসে থাকবেন এই সুযোগ আপনাকে আমাকে দেওয়া হয়নি, বরং নামাজ, রোজা, হজ, যাকাত যেমন নাকি ফরজ, তেমনিভাবে হালাল উপার্জন এটাও কি? এটাও ফরজ। এই ফরজ আদায় না করলে নিজে মানুষের কাছে চাইতে হবে, নিজে যদি কোনো উপার্জন না করে। বাচ্চাদের পিছনে খরচ করা বাবার দায়িত্ব ফরজ, স্ত্রীর পিছনে খরচ করা ফরজ, মাতা পিতা বিরুদ্ধ হয়ে গেলে যখন উপার্জন করতে পারে না তাদের পিছনে খরচ করা ফরজ। তো এই ফরিজাগুলো আদায় করতে গেলে আপনাকে আমাকে উপার্জন করতে হবে। তো
এই উপার্জনের মধ্যে অতি লোভের কারণে মানুষ অনেক সময় হালালের আপনার সীমানা পার করে হারামের দিকেও হাত বাড়ায়। এই জন্য আজকের আমাদের খুতবার শিরোনাম হচ্ছে ইসলামের দৃষ্টিতে হালাল এবং হারাম উপার্জন। হারাম উপার্জন কত বড় ভয়াবহ, আর হালাল উপার্জন কত গুরুত্বপূর্ণ, সেটাই হলো আজকের আলোচনা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা আছে তার মধ্যে পূত পবিত্র এবং হালাল খাবার তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে হারামের দিকে যাওয়ার জন্য উৎসাহিত করবে, ঘুষের দিকে, সুদের দিকে, প্রতারণার দিকে, মানুষকে ঠকিয়ে উপার্জনের দিকে তোমাদেরকে যাওয়ার জন্য উৎসাহিত করবে। খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তোমরা কিন্তু হারাম উপার্জনের দিকে হাত বাড়াবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করে এক ভাগ দিয়েছেন আলোকময় দিন, আর একটা হলো রাত। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের রাত দিয়েছি, তোমাদের বিশ্রামের ব্যবস্থা করেছি, তোমাদের ক্লান্তি দূরীকরণের মাধ্যম হিসাবে। আপনি যত পরিশ্রান্ত ক্লান্ত থাকেন, একটা ভালো ঘুম হলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আর আল্লাহ বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি দিন বানিয়েছি তোমাদের জীবিকা উপার্জনের জন্য। সূরা জুমআতে ইরশাদ হয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিককে তোমরা অনুসন্ধান করো। এই জন্য একজন মুমিনের দায়িত্ব হলো ইবাদত বন্দেগী অবশ্যই সে করবে, কিন্তু সে হালাল একটা উপার্জন অবশ্যই করবে। কারণ সরাসরি জান্নাত থেকে খাবার দুনিয়ায় দেওয়া হয় না, আসমান থেকে কোনো স্বর্ণ রূপার বৃষ্টি বর্ষণ হয় না, দুনিয়ায় কোনো হালাল উপার্জন করতেই হয়। আল্লাহ পাকের সর্বাপেক্ষা প্রিয় সৃষ্টি আম্বিয়া আলাইহিম সালাম, নবীরা, তারাও কিন্তু উপার্জন করেছেন, তাদের পেশা ছিল, তাদের কাজ ছিল। যেমন দেখুন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধে বাঁচবার জন্য মানুষ লোহার পোশাক পরত, সেই লোহার পোশাক নির্মাণ করার শিল্প আল্লাহ বলেন, ওয়াআল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। যুদ্ধের এই পোশাক তৈরি করতেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ বলেন, ওয়াআলান্না লাহুল হাদীদ, তার জন্য আমি লোহাকে নরম বানিয়ে দিয়েছিলাম। হযরত দাউদ নবী লোহাকে ধরে এভাবে চাপ দিলে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে গলে লোহাগুলো পড়তে থাকতো। ওনার হাতে লোহা নরম ছিল। আগুনে কর্মকাররা যেমন আগুনে পুড়িয়ে পিটিয়ে সেটাকে সোজা করে, আল্লাহর নবী দাউদের জন্য সেই প্রয়োজন হতো না। তিনি হাত দিয়েই কি করতে পারতেন? লোহা দিয়ে যে কোনো ধরনের অস্ত্র নির্মাণ করতে পারতেন। লোহা তার জন্য নরম হয়ে গিয়েছিল। তাহলে এত বড় জলিল কদর নবী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদতগুজার নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের ভাষ্য অনুযায়ী সেই নবী লৌহ বর্ম নির্মাণ করে তার সংসার নির্বাহ করতেন, তার সংসারের খরচ বহন করতেন। আমার প্রিয় ভাইরা, আমরা অনেকেই কৃষি কাজকে কোনো গুরুত্ব দেই না। এমনকি যখন প্রশ্ন করা হয়, তোমার বাবা কি করেন, তো বাবা তো বাড়িতে কৃষি কাজ করেন, তখন অনেকে কয় যে সংসার করে, কৃষি কাজ করে এটা কয় না। কেমন যেন কৃষকের সন্তান পরিচয় দিতে লজ্জা এবং কুণ্ঠা বোধ হয়। অথচ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন। সারা পৃথিবীর মানুষ যদি আদমের সন্তান হয়, তাহলে সারা পৃথিবীর সকল মানুষ আমরা কার সন্তান? একজন কৃষকের সন্তান। আমাদের আদি পিতা কৃষক ছিলেন। নিজ হাতে আল্লাহ পাক হযরত জিবরিলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন
কিভাবে জমি চাষাবাদ করতে হয়, কিভাবে ফসল বপন করতে হয়, ফসল পেকে গেলে কি করে কেটে ঘরে আনতে হয়, সেই কৌশলও আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে কৃষি কাজ করে গম বপন করেছিলেন। শীষ থেকে গম ছাড়িয়ে আটা বানিয়ে রুটি তৈরি করলেন। পাথরে ঘর্ষণ দিয়ে আগুন তৈরি হলো। পাহাড়ে বসে স্বামী স্ত্রী আদম এবং হাওয়া রুটি থেকে খাচ্ছেন। একটা রুটি অসাবধানতাবশত হাত থেকে পড়ে গেছে, পাহাড়ের নিচে পড়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেমে ওই রুটি উঠিয়েছেন। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আদম, বেহেশতের মধ্যে যে তোমার ফ্রি খানা ছিল, কোনো কষ্ট নাই, সময় মতো খানা সামনে, ওই কারবার দুনিয়ায় হবে না। তুমি এবং তোমার সন্তানদের কিয়ামত পর্যন্ত এরকম কষ্ট কেলেশ করে কামাই রুজি করতে হবে। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে আমাদেরকেও রিজিকের জন্য কষ্ট কেলেশ দৌড়ঝাঁপ করা, এটাই আল্লাহ পাক চান। দেখুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জয়ল কদর নবী এবং রাসূল ছিলেন। সর্বপ্রথম শরিয়াত তার শরিয়াতেই ছিল, তার দিনের মধ্যেই ছিল। সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? কাঠ মিস্ত্রি ছিলেন। এই জন্যই আল্লাহ পাক তাকে এই নৌকা নির্মাণ করতে নির্দেশ দিয়েছিলেন এবং নিজ হাতে 1,24,000 তখ্তা দিয়ে তিনি বিশাল কিস্তি, বিশাল নৌকা, বিশাল জাহাজ তিনি তৈরি করেছিলেন। আমার প্রিয় ভাইরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কলম দিয়ে পৃথিবীতে লিখেছিলেন। এইভাবে তিনি সেলাই কাজ জানতেন, সেলাই কাজের মাধ্যমে জীবিকা উপার্জন করতেন। আল্লাহর পয়গম্বররা এই কাজ করতেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদেরকে দিয়ে ছাগলের রাখালি করিয়েছেন, নবীদেরকে দিয়ে। আপনারা আমার নবী বলছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া কাদ রাআল গানাম, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী 10 বছর শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে ছাগল চড়িয়েছেন। আপনারা আমার নবী নিজেই বলেছেন যে আমি ছোটবেলায় মক্কার লোকদের ছাগল চড়াতাম এবং এর বিনিময়ে কয়েকটি পয়সা মাত্র আমাকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হতো। রাখালি করেছেন এই ছাগলের। কারণ যিনি উম্মতের দায়িত্বভার গ্রহণ করবেন তার প্রচণ্ড ধৈর্য থাকতে হবে। সেই ধৈর্যের তালিমের জন্য আল্লাহ পাক নবীদেরকে দিয়ে এই পশু চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন আল্লাহ পাক। তো এই জন্য হাতের উপার্জন বা কোনো পেশাকে ছোট করে দেখতে নেই। যে কোনো হালাল উপার্জন এটা অনেক ভালো। কেউ আপনাকে আমাকে হাদিয়া দিল, অথবা কেউ কারো কাছে গিয়ে বলা হলো কিছু দাও, তার থেকে অনেক গুণ বেশি ভালো নিজের হাতের কামাই নিজে খাওয়া। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কাসাবার রাজুলু কাসবান আতিয়াবু মিন আমালি ইয়াদিহি, যে মানুষ নিজের হাতের কামাইয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো উপার্জন মানুষ আর করেন। আমার প্রিয় ভাইরা, এই জন্যই দেখা যায় যারা কামাই রুজি করতে গিয়ে, দৌড়ঝাঁপ করতে গিয়ে সন্ধ্যাবেলায় যখন বাসায় ফেরে, অত্যন্ত পরিশ্রান্ত হয়ে বাসায় ফেরে, আউয়াল ওয়াক্তে ঈশার নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাল বাচ্চার জন্য কামাই রুজি করতে গিয়ে, নিজের জন্য কামাই রুজি করতে গিয়ে সন্ধ্যাবেলায় একেবারে পরিশ্রান্ত হয়ে আগে ভাগে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো, ফাহুয়া মাগফুরুন লাহু, আল্লাহ পাক তাকে সমস্ত গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দিয়ে থাকেন। একজন শ্রমিক অথবা একজন মানুষ কষ্ট ক্লেশের কাজ যদি করে, যখন সে ঘুমায় নিষ্পাপ হয়ে সে ঘুমাতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মা আকাল আহাদুন তাআমান কাত্তু, কেউ কখনো নিজের হাতের উপার্জনের চেয়ে শ্রেষ্ঠ খাবার কেউ কখনো খায়নি। ইন্না নবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহর নবী দাউদ নিজের হাতের উপার্জন থেকে তিনি খেতেন। আমার প্রিয় ভাইরা, এবং মানুষের এমন কিছু গুনাহ আছে যেই গুনাহটা একমাত্র ক্ষমা হয় কামাই রুজি করতে গিয়ে যে দৌড়ঝাঁপ কষ্ট, ওই কষ্ট করলে ওই গুনাহ মাফ হয়ে যায়। এমন কিছু গুনাহ মানব জীবনে আছে বলে হাদিসে ইরশাদ হয়েছে। আমার প্রিয় ভাইরা,
নিক্কার পরহেজগার স্ত্রীদের ব্যাপারে শোনা যায়, তারা স্বামীকে ডেকে বলতেন, কামারুজিতে যখন যাইতো, ইয়া আবা ফুলান, হে অমকের পিতা, নিজের স্বামীকে লক্ষ্য করে বলতো, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতইমনা ইল্লাল হালাল, খবরদার আমাদের জন্য হালাল ছাড়া হারাম উপার্জন আমাদের জন্য আনবে না। ফাইন্নানা নাসবিরু আলাল জু' ওয়ালা নাসবিরু আলান নার, আমরা ক্ষুধা সহ্য করতে পারবো কিন্তু আমরা আগুন সহ্য করতে পারবো না। হারাম উপার্জনটা কি? আগুন। স্ত্রী যখন এই কথা বলে তো স্বামী তো হালাল উপার্জনের দিকেই যেত। আমার প্রিয় ভাইরা, এই হালাল উপার্জন হলেই ইবাদত বন্দেগী কবুল হবে, হালাল উপার্জন হলেই দোয়া কবুল হবে। পেটের মধ্যে হারাম ঢুকিয়ে দোয়া করলে কোনো দোয়া কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু ইউতিলুস সাফরা আশআত আকবার, এক ব্যক্তি দীর্ঘ সফরে দোয়া কবুল হয়। এক ব্যক্তি দীর্ঘ সফর করছে, ধুলিমলিন চেহারা, বিধ্বস্ত চেহারা, উস্কো খুস্কো চেহারা নিয়ে সে তার দুই হাত আসমানের দিকে উঠিয়ে বলছে, ইয়া রব, ইয়া রব, হে আমার রব, হে আমার রব। আল্লাহর কাছে অনেক কিছু চাচ্ছে। আল্লাহর নবী বলেন, ওয়া মাতআমুহু হারাম, সে যে খাবার খেয়েছে সেই খাবারটা হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যে পানি পান করেছে সেটা হারাম। ওয়া মালবাসুহু হারাম, সে যে পোশাক পরিধান করেছে সেটা হারাম। ওয়া গুদিয়া বিহারামিন, তার গোটা শরীরের গোশত রক্ত তৈরি হয়েছে হারাম দিয়ে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, এরকম ব্যক্তির দোয়া কি করে কবুল হতে পারে? অর্থাৎ যার উপার্জন হারাম, সে যতই কান্নাকাটি করে দোয়া করো, এই দোয়া কবুল হবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এক ব্যক্তি একেবারে ইবাদত বন্দেগীর ঘরের এক কোনায় বসে ইবাদত বন্দেগী করছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে বললেন, মাযা তাসনাউ, ভাই তুমি এখানে কি করছো? ক্বালা আতাআব্বাদু, আমি ইবাদত বন্দেগী করছি। হযরত ঈসা বললেন, ওয়া মান ইয়াউলুক, তোমার ভরণ পোষণের ব্যাপারটি কে দেখাশোনা করে? তোমার খাবার দাবার কোত্থেকে আসে? তখন সে বলল, আখি, আমার ভাই কামাই রুজি করে। তখন হযরত ঈসা বললেন, আখুকা আ'বাদু মিনকা, তোমার ভাই তোমার চেয়ে বড় ইবাদত গুজার। অর্থাৎ গোটা টাইম মসজিদে বসে ইবাদত বন্দেগী করার চেয়ে কামাই রুজির জন্য বাহিরে গিয়ে কামাই রুজি করা এটা বেশি সওয়াব। কারণ কামাই রুজির জন্য যে কষ্ট ক্লেশ, এটা আল্লাহ পাকের কাছে অনেক বড় দামি। হযরতে লোকমান হাকিম, তার নামে কোরআন কারীমে একটি স্বতন্ত্র সূরাই আছে, সূরা লোকমান 21 পারায়। তিনি তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া ইস্তাগনি বিল কাসবিল হালালি আনিল ফাকর, দরিদ্রতা থেকে বাঁচার জন্য তুমি মানুষের কাছে অমুখাপেক্ষী থাকার জন্য তুমি হালাল উপার্জন করো। কারণ কোনো ব্যক্তি যখন দরিদ্র হয়ে যায় তখন তাকে 3টি বিপদ গ্রাস করে। কয়টি বিপদ? দরিদ্র হলে কয়টি বিপদ আসে? 3টি। লোকমান হাকিম বলছেন, 1 নম্বরে হলো রিক্কাতুন ফি দীনিহি, দ্বীনি কাজের ব্যাপারে তার শিথিলতা চলে আসে। ইবাদত বন্দেগীর মধ্যে তার অবস্থা ভালো থাকে না, মন খারাপ থাকে, টাকা পয়সা টানাটানি। এই জন্য 2 নম্বর হলো ওয়াদাফুন ফি আকলিহি, তার জ্ঞানের মধ্যে দুর্বলতা তৈরি হয়। ওয়া যিহাবুন লিমুরুআতিহি, সে ব্যক্তি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। দরিদ্রের কষাঘাতে পড়লে মানুষের মধ্যে 3টি অবস্থা সৃষ্টি হয়। 1 নম্বর হলো ইবাদত বন্দেগীতে দিনদারির মধ্যে শিথিলতা, জ্ঞানের দুর্বলতা, এবং তার মধ্যে একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব, সে সর্বদা নিজের থেকে নিজে চলবে, মানুষের কাছে হাত পাতবে না, এই অবস্থা তার মধ্যে থাকে না। তখন বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাতে মনুষ্যত্ব হারিয়ে ফেলে। আমার প্রিয় ভাইরা, এক হাদিসে রাসূলুল্লাহ এক বর্ণনা এসেছে, আল্লাহ পাকের কোন প্রিয় বান্দা বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু আন ইয়ারা আবদাহু তাইবান ফি তালাবিল হালাল, আল্লাহ তাআলা ভালোবাসেন যে বান্দা হালাল উপার্জন করতে গিয়ে পরিশ্রান্ত হয়ে যায়, এই পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। হাদিসে পাক আরো এক আসরে ইরশাদ হয়েছে, মান তালাবাদ দুনিয়া হালালান তাআফফুফান আনিল মাসআলাতি,
যে ব্যক্তি দুনিয়াতে হালাল উপার্জন করবে যাতে করে মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকতে পারে, পরিবার পরিজনের পিছনে খরচ করতে পারে এবং তার প্রতিবেশীর পিছনেও খরচ করতে পারে, কিয়ামতের দিন সে যখন উঠবে তখন তার চেহারা পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল করতে থাকবে, জল করতে থাকবে। এই জন্য উপার্জন করতে গিয়ে যে কষ্ট, এই কষ্টকে কষ্ট মনে করা যাবে না। ওমর ইবনে আল খাত্তাবের কাহিনী আমরা শুনেছি। কিছু লোককে মসজিদে ইবাদত বন্দেগী করতে দেখে বললেন, আপনারা এখানে কি করছেন? তারা বলল যে আমরা ইবাদত করছি। তো আপনারা সারাদিন ইবাদত বন্দেগী করেন, ভরণ পোষণ কোত্থেকে আসে? বলছে, না, ওটা আল্লাহ পাক দেখবে, ওটা আমাদের জিম্মাদারি না, আল্লাহর উপরে ভরসা করছি, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তিরা। হযরত ওমর রাগ হয়ে গেলেন আর বললেন, বাল আনতুম মুতাওয়াক্কিলুন, আপনারা আল্লাহর উপরে নির্ভরশীল ব্যক্তি নন, বরং আপনারা হচ্ছেন বাহানা করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার চিন্তা করছেন। তো এরপরে তিনি বললেন যে আপনারা আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ রিজিক দাও, রিজিক দাও। আপনারা জানেন যে আসমান থেকে স্বর্ণ রূপার বৃষ্টি বর্ষণ হয় না, নিশ্চয়ই কোনো মাধ্যমকে দুনিয়ায় গ্রহণ করতে হয়, সেই মাধ্যম গ্রহণ করা, এটাই হলো ইসলামের রীতি। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন নাকি শৈশবে ছাগল চড়িয়েছেন, যৌবনে এসে তিনি ব্যবসা করেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে ব্যবসা করতে গিয়েই তো বিবাহ শাদীর ব্যাপারটি ঘটলো। আমার প্রিয় ভাইরা, 12 বছর বয়সের চাচা আবু তালেবের সাথে তিনি ব্যবসায়ী সফরে সিরিয়ায় রওনা হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। হযরতে আপনার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে পণ্য এনে মক্কা মদিনার বাজারে বিক্রি করতেন, আবার পণ্য আনতে সেখানে চলে যেতেন। বার্ষিক যে 2টি সফর ছিল, রিহলাতা শীতাই ওয়াস সাইফ, একটা গ্রীষ্মকালীন সফর, একটা আপনার শীতকালীন সফর। এই সফরগুলো তারা করার মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করতেন। এই জন্য একজন মুসলমানের দায়িত্ব হলো সে আপনার হালাল উপার্জন করবে, যাতে করে পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়াও না লাগে এবং সে আল্লাহর পথে নিজের উপরে দায়িত্ব যাদের, নিজের উপরে নিজের বাল বাচ্চার পেছনে খরচ করতে পারে, আল্লাহর রাহে দান করতে পারে। আর হারাম উপার্জন এটা অত্যন্ত দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণগুলোকে ধসিয়ে দেয়। তো আসুন, মানুষ হারাম উপার্জন কেন করে? হারাম উপার্জন বলতে কি? আপনাকে অফিস থেকে দায়িত্ব দিয়েছে, সরকারি বেসরকারি অফিস হোক, এই কাজগুলো আপনার। সেই কাজগুলো করতে গিয়ে আবার আপনি ফাইল আটকে দিয়ে পার্টির কাছ থেকে অতিরিক্ত পয়সা আপনি যেটা নিলেন, এটাকে বলা হয় ঘুষ। ফাইল আটকে রাখা হয়, বলা হয় স্যার অনেকবার আসলাম। কই কি, কেন বারবার আসেন কেন? ভালো করে একবার আসলেই তো হয়। তার মানে কি? ভালো করে আসা মানে কি ভাই? টাকা নিয়ে আসেন, সব হয়ে যায়। এটাকে বলা হয় ঘুষ। যতটুকু সে বেতন হিসেবে পাচ্ছে অতটুকু তার জন্য হালাল, কিন্তু এই বেতনের বাহিরে অতিরিক্ত যে সুবিধা গ্রহণ করছে এটা হলো কি? হারাম। এইভাবে সুদ, কাউকে 1000 টাকা ধার দিল এই শর্তে আগামী মাসে 1100 টাকা দিবে, তার জন্য 1000 টাকা ফেরত দেওয়া হালাল। আর ওই যে 100 টাকা অতিরিক্ত নিল, ফিক্সড অ্যামাউন্ট, নির্ধারিত অঙ্কের টাকা, এটাই তার জন্য সুদ। এটা পূর্ণাঙ্গ হারাম। এবং এটা কি পর্যায়ের হারাম? এর 70টা শাখা আছে। সর্বনিম্ন শাখা হলো নাউজুবিল্লাহ নিজের মায়ের সাথে ব্যভিচার করার মতো গুনাহ, আর সর্বোচ্চ শাখা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এইভাবে চাঁদাবাজি করে টাকা নেওয়া, এইভাবে মানুষের উপরে চাপ প্রয়োগ করে টাকা নেওয়া, মানুষের বাড়িঘর দখল করা, মানুষের সহায় সম্পদ দখল করা, এই সবই আপনার হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। এর প্রত্যেকটি জিনিস দুনিয়াকেও ধসিয়ে দেয়, ধ্বংস করে দেয়, আখিরাতকেও ধ্বংস করে দেয়। অনেকে মনে করে যে শুধু আখিরাত ধ্বংস করে, না, আখিরাত তো ধ্বংস হয়েই যায়, দুনিয়ার জিন্দেগির সব কিছু ধ্বংস হয়ে যায় না। হারামে আরাম নাই, হারামে শরীরের পাশগুলো ঠিক থাকে না, হারামে সংসারের বন্ধন ঠিক থাকে না। আল্লাহ পাক
এই হারাম উপার্জন দিয়ে আর আরামাইশা জিন্দেগি যখন কাটাতে যায়, সব জায়গায় আল্লাহ পাক এমন অবস্থায় তৈরি করেন দুনিয়ার জিন্দেগি তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যায়। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যে হারাম উপার্জন করে তার দুনিয়াও শেষ হয়ে যায়, আখিরাতও শেষ হয়ে যায়। আসুন, হারাম উপার্জন মানুষ কেন করে? এক নম্বর হলো, হারাম উপার্জন করে সে নিজেকে আল্লাহর ব্যাপারে নিজে লজ্জিত হয় না, আল্লাহর কাছে সে নির্লজ্জ, এই জন্য সে হারাম উপার্জন করে। কারণ সে জানে যে আল্লাহ পাক তার সৃষ্টির 50,000 বছর আগে তার রিজিককে তৈরি করে রেখেছেন, তো সে চেষ্টা সাধনা করা তার দায়িত্ব। আর আল্লাহ পাক সময় মতো সেই রিজিকটা তাকে সরবরাহ করবেন, এটা জানার পরেও সে যখন নির্লজ্জ হয়ে আপনার অতিরিক্ত হারাম সম্পদের দিকে হাত বাড়ায়, তাহলে বোঝা গেল আল্লাহর সাথে সে লজ্জা করছে না, নির্লজ্জভাবে সে টাকা পয়সা গ্রহণ করছে। এই জন্য দেখবেন যারা ঘুষখোর ওরা নির্লজ্জ থাকে। ঘুষের টাকা সবার সামনে গুনে গুনে নেয়, এর লজ্জা থাকলে এই কাজ করতে পারে মানুষ? আবার গুনে দেখে কত টাকা হয়েছে, একেবারে নির্লজ্জ হয়ে যায়। সবার সামনেই ইশারা ইঙ্গিতে বলে দেয় টাকা দিতে হবে, না হলে হবে না। এক নম্বরে আল্লাহ পাকের সামনে সে নির্লজ্জ থাকার কারণেই সে আপনার এই দুর্নীতি করে, হারাম উপার্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা নাই তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যার লজ্জা নাই, নির্লজ্জ হয়ে গিয়েছে টাকা পয়সা কামাইয়ের জন্য, যেখান থেকে ইচ্ছা লুটে নাও সম্পদ, রাষ্ট্রের টাকা হোক, প্রতিষ্ঠানের টাকা হোক, ব্যক্তির টাকা হোক, তখন তার মধ্যে ওই নির্লজ্জ ভাবের কারণেই সে হারাম উপার্জন করে। 2 নম্বর হলো, দ্রুত ধনী হওয়ার আশায়, অনেক দ্রুতই তাকে ধনী হতে হবে। অল্প দিনের সুযোগ পাইছে, আর কখনো হয়তো পাবে না, এখনই যে কোনোভাবে জমি দখল করে হোক, মারপিট করে হোক, মানুষকে জুলুম করে হোক, যে কোনোভাবে টাকা আমাকে নিতে হবে। দ্রুত ধনী হওয়ার আশায় মানুষ আপনার দুর্নীতি করে। এ বিষয়ে প্রখ্যাত কাহিনী আছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি যখন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে বাড়িতে আসছেন, ঠিক এই টাইমে এক ভিক্ষুক এসে হাজির যে আমাকে কিছু সাহায্য করে। হযরত আলী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোটা ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন, কাছে তেমন টাকা পয়সা রাখতেন না, থাকতো না। তিনি ওই ঘোড়ার লাগামটি ওই লোকটার হাতে দিয়ে বললেন, ভাই একটু দাঁড়ান ঘোড়ার পাশে, আমি ঘরে গিয়ে দেখি কোনো টাকা পয়সা আছে কিনা। অনেক খোঁজাখুঁজি করতে করতে 4টি টাকা পাইলেন। কয় টাকা পাইলেন? 4 টাকা। কিন্তু খোঁজাখুঁজি করতে দেরি হয়েছে দেখা লোকটা ওই সেই ঘোড়ার লাগাম নিয়ে পালিয়ে চলে গেছে। ঘোড়ার লাগাম একটা দামি জিনিস, তো এই লোকটা ওটা নিয়ে পালিয়ে গিয়ে বাজারে বসে ওটা বিক্রি করার লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই 4টি টাকা দিয়ে তার খাদেমকে বললেন, আমার মন বলছে ও দূরে কোথাও যায় না, এই বাজারে বসে বিক্রি করার লাগে, তুমি এই 4টি টাকা তাকে দিয়া লাগামটা নিয়ে আসো, যাও। গিয়ে দেখেন একেবারে সোরা মার্কেটে সোরাই বইছে। আপনাকেও মিরপুরেও কিন্তু সোরা মার্কেট আছে, চুরি করে বলে সব সেইখানে বিক্রি হয়, আজীব জায়গা, সোরা আবার মার্কেট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যাই হোক, যখন খাদেম গিয়ে দেখলো যে লোকটি সেই লাগাম নিয়ে বসে আছে, তখন তাকে লাগামটা নিয়ে ওই 4টি টাকা তাকে দিয়ে দিল। লোকটা 4টি টাকা নিয়ে চলে গেল। খাদেম এসে বললো, হ্যাঁ এই যে লাগাম পাওয়া গেছে, 4 টাকা দিয়ে আস। তখন হযরত আলী আফসোস করে বললেন ওই লোকটার জন্য, যে ভাই এই টাকা তো তোমার জন্যই আনছিলাম ঘরের থেকে, তোমারই প্রাপ্য ছিল, তুমিই পেতে এই 4 টাকা, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে তুমি ওটা নিয়ে পালিয়ে যাওয়ার কারণে তুমি চোর হিসাবে, হারাম হিসাবে 4টি টাকা গ্রহণ করলে। তুমি যদি একটু অপেক্ষা করতা, সবর করতা, হালাল ভাবেই 4টি টাকা তোমার জন্য পাওয়া যেত। আজকে যারা দুর্নীতি করছে দ্রুত ধনী হওয়ার আশায়, তারা যা পাচ্ছে সামনে, হালালকে হারাম কোনো পরোয়া নাই, লুটে নিচ্ছে। যদি রজ্জাক আল্লাহর উপরে ভরসা থাকতো, তখন সে বুঝতো যে আল্লাহ পাক হালাল উপায়ে তার যে রিজিক আছে আল্লাহ পাক হালাল ভাবে তাকে পৌঁছে দিতেন। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে হারামের দিকে ঢুকে যায়, চাঁদাবাজির মধ্যে ঢুকে যায়, হারাম ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে, ঘুষ, সুদ এবং দুর্নীতির মধ্যে ঢুকে পড়েছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য
এই সম্পদ এর কারণে যে কত লক্ষ কোটি মানুষ জাহান্নামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা তাযালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, পাঁচটি জিনিসের উত্তর দেওয়া ছাড়া আদম সন্তান কিয়ামতের দিন তার পাওকে সরাতে পারবে না। কয়টা প্রশ্ন? পাঁচটি প্রশ্ন। আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনকে সে কোথায় ব্যয় করেছে। আল্লাহ পাক সুস্থ সবল একটা জীবন দিয়েছিলেন, এই জীবনটাকে কোথায় ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, জীবনের মধ্যে যৌবন আছে, আল্লাহ পাক যৌবন নিয়ে আলাদা প্রশ্ন করবেন যে যৌবনকে কোথায় নষ্ট করেছে। ওয়া আম্মালিহি, তার সম্পদ নিয়ে প্রশ্ন হবে, তৃতীয় প্রশ্ন। মিন আইনা ইকতাসাবাহু, এই সম্পদ কোন পথে অর্জন করেছে। ওয়া ফিমা আনফাকাহু, কোন পথে খরচ করেছে, আলাদা প্রশ্ন। তার মানে সোর্স অফ ইনকাম নিয়ে কিয়ামতের দিন সকলকেই প্রশ্নের মুখোমুখি হতে হবে আল্লাহর কাছে। কোন পথে আয় করেছো, কোথায় ব্যয় করেছো। অনেকে আয় করে হালাল কিন্তু ব্যয়টা হারাম। রিক্সা চালায় গিয়া সিনেমা দেখে, হায় হায়, এত কষ্ট করে পয়সা কামাই করা, হ্যাঁ হারাম কাজ করে। আবার অনেকের খরচ করার খাতটা ভালো, বাল বাচ্চার পিছনে খরচ করে, কিন্তু উপার্জনটা হারাম। কিন্তু আপনার আমার উপার্জনও হালাল হতে হবে এবং যেই পথে ব্যয় করব ব্যয়ের পথটাও কি হতে হবে, হালাল হতে হবে। পঞ্চম প্রশ্ন হলো ওয়ান ইলমিহি ফিমা আমিলা, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের যতটুকু ইলম শোনার মাধ্যমে হোক, পড়ার মাধ্যমে হোক, জানার মাধ্যমে হোক অর্জন করার সুযোগ দিয়েছিলেন, কতটুকু ইলম অনুযায়ী আমল করেছে সে বিষয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে সকলকে। তাহলে মানুষ দুর্নীতি করে যেই কারণে একটা হলো, তার মধ্যে একটা হলো দ্রুত ধনী হওয়ার আশায়। 3 নম্বরে হলো তার মধ্যে একটা চরিত্র নয় যে চরিত্রকে আল্লাহ ভালোবাসেন, সেই চরিত্র কি অল্পে পরিতুষ্ট হওয়া। আল্লাহ পাক বর্তমানে যে সম্পদ দিয়েছেন সে এই সম্পদের দিকে তাকিয়ে দেখবে যে আমার চেয়ে কত মানুষ এর চেয়ে কম বেতন পাচ্ছে, আমার চেয়ে কম উপার্জন করছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও পরিবার পরিজন আছে, এই টাকা দিয়ে তারা অনেক কষ্ট করে চলতেছে, আমি তো তাদের থেকে ভালোই পাচ্ছি। তাহলে এটাই সে পরিতৃপ্ত হওয়া দরকার, পরিতুষ্ট হওয়া দরকার ছিল। কিন্তু সে পরিতুষ্ট না হয়ে লালসার কারণে আরো অধিক গ্রহণ করার নিয়াতে সে দুর্নীতি করে। এই জন্য আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত পেয়েই পরিতুষ্ট হতে হবে। আর হারাম উপার্জন অতি দ্রুত ধ্বংস হয়ে যায়। মানুষ হারাম উপার্জন যখন আপনার গ্রহণ করে তখন সেই সম্পদ বেশি দিন থাকে না, বিভিন্ন কারণে ধ্বংস হয়ে যায়। 4 নম্বর হলো দুর্নীতি করে মানুষ হারাম উপার্জনের ক্ষতি অনুধাবন না করার কারণে। হারাম উপার্জন করলে তার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, তার কি পরিমাণ নিয়ামত ধ্বংস হবে, দুনিয়া আখিরাত কিভাবে বরবাদ হবে, সেই বিপজ্জনক বস্তুগুলো আপনার না জানার কারণে অনেকে দুর্নীতি করে, না বোঝার কারণে, না অনুধাবন করার কারণে, অনুধাবন না করার কারণেই দুর্নীতি করে। দেখুন, এখন বলবেন হারাম উপার্জনের ক্ষতি কি কি আছে। হারাম উপার্জনের 1 নম্বর ক্ষতি হলো জুলমাতুল কলব, অন্তরটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। ওয়া কাসফুল জাওয়ারিহি আনিত তাআ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে অলস হয়ে যায়। যে ব্যক্তি হারাম উপার্জন করে তার নামাজ পড়তে ভালো লাগে না, দায়িত্বের কারণে নামাজ পড়ে। রোজা রাখতে ভালো লাগে না, দায়িত্বের কারণে সবাইকে দেখে দেখে রোজা রাখে। কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোনো ইবাদত বন্দেগীতে মন বসে না, অন্তর কালো হয়ে গেছে, অন্তর অন্ধকার হয়ে গেছে। সকলেই মনে হয় কোন একটা বিষয় শুনলে তার চোখে পানি এসে যায় সবার, কিন্তু যে হারাম উপার্জন করে তার চোখে পানি আসে না, অন্তর শক্ত হয়ে যায়। এই অবস্থা সৃষ্টি হলে বুঝতে হবে সে হারাম উপার্জন করছে। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না লিল হাসানাতি নূরান ফিল কলবি, নেক আমল করলে নেক আমলের ছায়া, নেক আমলের নূর তার অন্তরের মধ্যে থাকে। ওয়া দিয়াআন ফিল ওয়াজহি, চেহারার মধ্যে আলোকিত ভাব থাকে, নূর থাকে। ওয়া কুওয়াতান ফিল বাদানি,
শরীরের মধ্যে শক্তি থাকে, এবং ওয়া জিয়াদাতান ফির রিজক, রিজকের মধ্যে বরকত থাকে, ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক, এবং মাখলুকের দিলের মধ্যে তার সম্পর্কে ভালোবাসা তৈরি হয়ে যায় যখন হালাল এবং নেক আমল করে। আর যখনই সে গুনাহের কাজ করে তখন সাওয়াদান ফিল ওয়াজহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তার চেহারা কালো হয়ে যায় এবং অন্তর অন্ধকার হয়ে যায়, এবং ওয়াহানান ফিল বদন, শরীর দুর্বল হয়ে যায়, এবং রিজকের মধ্যে ঘাটতি তৈরি হয়ে যায়, এবং মানুষের দিলের মধ্যে তার বিরুদ্ধে ঘৃণা এবং হিংসা তৈরি হয়ে যায়। আপনি হারাম উপার্জন করে ভালো অবস্থায় থাকবেন, আল্লাহ পাক আপনাকে সে থাকতে দিবে না। তো 1 নম্বর হলো দিল অন্ধকার হয়ে যাওয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত বন্দেগী না আসা। 2 নম্বর ক্ষতি হলো গাদাবুল জব্বার ওয়া দুখুলুন নার, হারাম উপার্জনের দ্বারা আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহ পাকের প্রচন্ড রাগ তার প্রতি তৈরি হয়, এবং এর পরিণতিতে তাকে মৃত্যু অত্যন্ত ভয়াবহ হবে, তার কবর অত্যন্ত সংকীর্ণ সাপ বিচ্ছুর ঘর হবে, আর পরকালে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জাহান্নামের আগুনে জ্বলা এবং আল্লাহর ক্রোধের পাত্র হয়ে যায় যে ব্যক্তি হারাম উপার্জন করে। আমার প্রিয় ভাইরা, এরপরে হলো আদাম কবুল দোয়া। যে ব্যক্তি হারাম উপার্জন করে সেই ব্যক্তির দোয়া কবুল হয় না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী একটি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব সকল, এই জমিনের মধ্যে যে হালাল পবিত্র রিজিক আছে তার থেকে তোমরা খাও। আল্লাহর নবী এই তেলাওয়াত করলেন আয়াত যখন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়াত বানিয়ে দেয়, যখন যেই দোয়া করি সেটাই কবুল হয়, আল্লাহ পাক যেন আমাকে তেমন বানিয়ে দেয়। তখন আল্লাহর নবী বললেন, ইয়া সাদ, হে সাদ, আতিব মাতআবাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার খাবারকে পবিত্র করো, হালাল করো, হালাল উপার্জনই কেবল খাবে, আল্লাহ পাক তোমাকে মুস্তাজাবাদ দাওয়াত, দোয়া কবুলওয়ালা ব্যক্তি বানিয়ে দিবেন। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি, এরপরে আল্লাহর নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলেন, আমার জান যে আল্লাহর হস্তমুঠোয়, সেই আল্লাহর কসম খেয়ে আমি বলছি যে ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি, কোন বান্দা যখন 1 লোকমা হারাম খাবার তার পেটের মধ্যে দিয়ে দেয়, মা ইয়াতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান, 40 দিনের আমল তার কবুল হয় না। 1 লোকমা হারাম খাবার পেটে ঢোকার দ্বারা কয় দিনের ইবাদত কবুল হয় না? 40 দিনের। আর যে ব্যক্তি আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিন সুহতিন, ঘুষের মাধ্যমে যেই ব্যক্তির শরীর হৃষ্টপুষ্ট হয়েছে, ফান্নারু আউলা বিহি, তার জন্য জাহান্নামী ভালো, জাহান্নামী উপযুক্ত সেই ব্যক্তির জন্য। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর এই বাণী শোনার পরে অত্যন্ত সতর্কতার সাথেই প্রতিটি খাবার গ্রহণ করতেন, হালাল ছাড়া কখনোই গ্রহণ করতেন না। এমনকি আল্লাহ পাক তাকে নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে মুস্তাজাবাদ দাওয়াত বানিয়ে দিলেন, যে কোনো দোয়া কবুল হয়, এরকম হয়ে গেলেন। এ বিষয়ে বুখারী শরীফে প্রখ্যাত একটি কাহিনী আছে যে কুফাবাসী, তিনি কুফার গভর্নর ছিলেন, ওমর ইবনে আল খাত্তাব তখন আমিরুল মুমিনিন, তখন তিনি একদল মানুষকে কুফায় পাঠিয়ে দিলেন যে গভর্নর সম্পর্কে রিপোর্ট করবে হযরত ওমরকে, যে গভর্নর কিভাবে এই তার দায়িত্ব পালন করছেন। যিনি আমিরুল মুমিনিন, তার একটা দায়িত্ব, তাদেরকে দায়িত্ব দিবে, তাদের পেছনে গোয়েন্দা লাগিয়ে তথ্য কালেকশন করবে। এই জন্য সরকার প্রধান যারা থাকেন, কাউকে কোনো দায়িত্ব দিয়ে, কোনো মন্ত্রীকে কোনো দায়িত্ব দিয়ে আপনি চুপচাপ বসে থাকবেন, এটা হবে না। সে মন্ত্রণালয় চালাতে গিয়ে কী করতেছে, কিভাবে চালাচ্ছে, খোঁজ খবর আপনাকে নিতে হবে। সে কি দুর্নীতির এক বড় মহড়া দিচ্ছে কিনা, রাষ্ট্রের টাকা লুণ্ঠন করতেছে কিনা, কি করতেছে, খবর নিতে হবে আপনাকে। জেলা প্রশাসকরা, ডিসিরা কি করতেছে, থানার বড় অফিসাররা কি করতেছে, ক্ষমতায় যিনি বসবেন
তাকে এই খোঁজ খবর নিতে হবে, এটাই দায়িত্ব তার। তো যাই হোক, হযরত ওমর ইবনে আল খাত্তাব যে লোকদেরকে পাঠিয়েছিলেন কুফায় গভর্নর সাদ ইবনে আবি ওয়াক্কাস কি করে সেটা জানার জন্য, তো এই লোকগুলো যখন সেই কুফায় গেছে তখন আপনার সবাই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সম্পর্কে ভালো রিপোর্ট দিল। তখন এক লোক, আবু সাআদা নামে এক লোক, তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনাদের বর্তমান গভর্নর সাদ ইবনে আবি ওয়াক্কাস লোকটি কেমন? তখন সে একেবারে মিথ্যা একটা কথা হযরতে সাদ সম্পর্কে বলে দিল। সে বলল, লা ইউকসিমু বিসসাবিয়্যা ওয়ালা ইয়াদিলু ফিল কাদিয়্যা, যে সাদ যখন রাষ্ট্রীয় সম্পদ মানুষের মাঝে বন্টন করেন সমতা রক্ষা করেন না, সবাইকে সমান দেন না, এবং যখন বিচার করেন ইনসাফের সাথে বিচার করেন না। মৌলিক দুটি দোষ তার ব্যাপারে দিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন শুনলেন যে তার ব্যাপারে এত কঠিন রিপোর্ট এসেছে, রিপোর্ট দিয়েছে, এবং আবু সাআদা নামে এক ব্যক্তি এই রিপোর্ট দিয়েছে, অথচ সম্পূর্ণভাবে তার ব্যতিক্রম, তিনি ইনসাফের সাথেই রাষ্ট্র চালাচ্ছেন এবং ঠিক মতো ইনসাফের সাথেই তিনি বন্টন করছেন, তারপরও এরকম বলার কারণে তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কানা হাযা কাযিবান, আল্লাহ যে লোকটি আমার ব্যাপারে মিথ্যা বলেছে এই লোকটি যদি মিথ্যাবাদী হয় তাহলে আতিল উমরাহু, আল্লাহ তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দেওয়ার, ওয়া আদিম ফাকরাহু, তার দরিদ্রতাকে তুমি সর্বদা রাখো, কখনোই যেন সে সম্পদশালী না হয়, ওয়া আমি বাসারাহু, তাকে তুমি অন্ধ বানিয়ে দাও, চক্ষুকে তুমি অন্ধ বানিয়ে দাও, ওয়া আররিদহু লিল ফিতান, ফিতনা ফাসাদের মধ্যে তাকে ফেলে দাও। চারটি বদদুয়া করলেন। এক নম্বরে হায়াত দীর্ঘ হওয়ার, দুই নম্বরে দরিদ্রতার কষাঘাত দীর্ঘ হওয়ার, তিন নম্বর তার অন্ধ হয়ে যাওয়ার, চার নম্বরে ফিতনার মধ্যে পড়ার। যেহেতু তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, দোয়া করলেই কবুল হয় এমন ছিলেন, যে চারটি বদদুয়া করেছিল আবু সাআদের বিরুদ্ধে, চারটাই কবুল হয়েছে। দরিদ্রতা থেকে বের হতে পারে নাই, একেবারে থুরথুরি বুড়া হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এমন ফিতনার মধ্যে সে পড়েছে, এই বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে গেলেই তার ওড়না টেনে ধরতো, তার বোরকা টেনে ধরতো। অনেক সময় ইফতিজিং কলেজের যুবক খারাপ ছেলে পেলে এই ছেলে পেলেদের মতো কাজ করত, যে মেয়েরা তাকে ঝাড়ু দিয়ে পিটাতো, জুতা দিয়ে পিটাতো, তার বিরুদ্ধে নালিশ করত। সে জীবনে সে অন্ধ হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তোমার তো যৌবনের কোনো কিছু বাকি নাই, রাস্তা দিয়ে যুবতী মেয়েগুলো হেঁটে গেলে তুমি কেন এই কাজ করো? তখন সে বলল যে দেখো, আমি হচ্ছি একজন বয়োবৃদ্ধ মানুষ, আমি ফিতনার মধ্যে পড়ে গিয়েছি। আসল ব্যাপারটা হলো আমি ইচ্ছে করে মেয়েদের পেছনে ছুটি না। আসাবাতনি দাওয়াতু সাদ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের বদদুয়া আমাকে পেয়ে বসেছে, এই জন্য আমার হাত ওদিকে চলে যায়। তার মানে হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস হালাল উপার্জন খাওয়ার কারণেই তিনি মুস্তাজাবুদ দাওয়াত হতে পেরেছিলেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে হারাম উপার্জন খেলে যেমন নাকি দোয়া কবুল হয় না, হারাম উপার্জন খেলে আপনার এইভাবে ইবাদত বন্দিকে কবুল হয় না। গোটা জীবন কষ্ট করে যে ইবাদত বন্দিকে করবেন, সেটা যদি হারাম উপার্জন খাওয়ার পরে ওই ইবাদত করা হয়, কোনো কিছুই কবুল হবে না। কত কঠিন কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নার রাজুলা, ওই যে সে হাদিস, যে এক লোকমা খাবার যদি হারাম ঢুকে যায় 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী কবুল হয় না, এবং যে ব্যক্তি সুদ খায় জাহান্নামের আগুনই তার জন্য বেশি আওলা। আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনাকে আমাকে যে দায়িত্বটি পালন করতে হবে, যে আমার যেন একটা পয়সা পকেটে তোলার আগে চিন্তা করতে হবে এই টাকাটি আমার জন্য গ্রহণ করা হালাল কিনা। শয়তান কিন্তু
বিভিন্নভাবে ব্যাখ্যা করাবে যে এখন খায়ালা পরে তওবা করে লইস। এটা হলো শয়তানের বড় একটা প্রতারণা, যে শয়তান মানুষকে দিয়ে একবার দুইবার একটা হারাম কাজ করে মজা পাওয়াই দেয়। মজা পাওয়াই দিলে মানুষ আর কোনো পেছনের দিকে ফিরে তাকায় না, শুধু চলতেই থাকে। ঠিক যেভাবে যারা জীবনে মদ খায়নি, বন্ধু বান্ধবের আড্ডায় গেছে, সবাই মদ খাচ্ছে, তখন তুই খাস না? তোকে না ভাই আমি এটা খাই না। ওকে আরে জীবনে একবার খাইলে কিছু হয় না, আবার মশলা দেয়, একবার খাইলে বলে কিছু হয় না, একবার খাইলে কিছু হয় না। বন্ধু বান্ধবের অনুরোধে একটু খালি চুমুক দেয়, এই যে চুমুকটা দিল মৃত্যু পর্যন্ত চুমুক দিতেই থাকে। এই জন্য আপনার আমার অনেক কষ্ট করে চললেও হারামের দিকে যেন হাত না বাড়ে, এবং সকলের নিয়ম হলো যে নিজের উপার্জনের চেয়ে অপেক্ষাকৃত কম উপার্জনের লোকদের দিকে তাকাইতে হবে। নিজের চেয়ে বড় পোস্টে যারা আছে, বেশি বেতনধারী যারা আছে, তাদের দিকে তাকালে কিন্তু শুকর আসবে না, হালাল উপার্জন আসবে না। তখন দুর্নীতি করার মানসিকতা তৈরি করে দেবে সরকার দিলের মধ্যে, শয়তান দিলের মধ্যে। এই জন্য আপনাকে আমাকে সর্বতভাবে কি করতে হবে? চেষ্টা করতে হবে যে কোনো রকম যেন কোনো হারামের দিকে আপনার আবার হাত না বাড়ে। হারামের দিকে হাত বাড়লে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আর হালাল মাধ্যমে আপনার অল্প খাবার খাবো, বিল্ডিংয়ে না থাকতে পারলে টিন শেড ঘরে থাকবো, সনের ঘরে থাকবো, তারপরেও পরিবারকে ঢাকায় রাখা যাবে না। ঢাকার বাইরে থেকে আসছি, ঢাকায় রাখা ফরজ না আমার জন্য, কিন্তু আমাকে হালাল উপার্জনের উপরে থাকা এটা হলো আমার জরুরি। আমার কবরে আমি একা ঘুমাবো, আমার কবরে আমার ছেলে মেয়ে ঘুমাবে না, কেউ সাথে যাবে না, আমি একাই যাব। তো যাদের জন্য আজকে খোদা না করুন হারামের দিকে হাত বাড়াচ্ছি, ওরা তো আমার কোনো গুনাহের ভাগ নেবে না। এই জন্য সবচেয়ে বড় বোকা হলো ওই সকল লোক যারা ছেলে মেয়ের জন্য হারাম উপার্জন করে নিজে কবরে সাপ বিচ্ছুর খোরাক হয়, জাহান্নামের আগুনের কয়লা হয়, তারা হলো সবচেয়ে বড় বোকা। এমন ব্যক্তির কথাও শুনি, সে বলে আমার সমস্ত ছেলে মেয়ে নাতিপুতির জন্য ঢাকা শহরে একটা করে বাড়ি করা হয়েছে, শুধু একটা নাতি বাকি আছে, একটা নাতি। ওই নাতিটাকে ঢাকা শহরে বাড়ি করে দেওয়ার পরে আর কোনো গোষ্ঠুস খামো না, আর কোনো উল্টা পাল্টা করব না, ওরে বাড়ি করে দিলেই বাস আমার দায়িত্ব শেষ। হায় হায় হায়, তুমি তোমার নাতির জন্য বাড়ি করে দেওয়ার জন্য হারামের দিকে যাচ্ছ, তোমার নিজের মৃত্যুকে তুমি ধ্বংস করতেছো। ভালো মৃত্যু হবে না তোমার, তোমার কবরকে তুমি ধ্বংস করছো। কবরে রাখার সাথে সাথেই তুমি পোকামাকড়ের খাবার হয়ে যাবে, সাপ বিচ্ছু তোমার হাড্ডিগুলো মচমচে চিবিয়ে খাবে তোমার। আর পরকালের কঠিন শাস্তি তো আসেই। তুমি যখন পুলসিরাত পার হতে যাবে, যাদের হক নষ্ট করেছো তারা এক একজন আসে পুলসিরাতের পাড়ে দাঁড়িয়ে থাকে। বিদ্যুতের গতিতে হালাল যারা খেয়েছে তারা পুলসিরাত পাড়ে দিয়ে ওপারে জান্নাতে চলে যাবে, আর যারা হারাম খায় পাওনাদারদের পাওনার কারণেই ওখানে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত হালাল উপার্জনের উপরে থাকার তৌফিক দান করুন। হারাম থেকে আপনাকে আমাকে গোটা জাতিকে আল্লাহ পাকে হেফাজত করুন। যারা রাষ্ট্রীয় সম্পদকে কোনোভাবে লুণ্ঠন করছে তারা শুনে রাখুন, একটা টাকা যদি কেউ রাজস্ব থেকে খায়, বাংলাদেশ ব্যাংকের একটা টাকা খায়, সে চেয়ারম্যান হোক, সে মেম্বার হোক, সে কোনো এমপি হোক, সে কোনো মন্ত্রী হোক, সে কোনো রাষ্ট্রের যে কোনো অফিসার হোক, একটা টাকা রাজস্ব থেকে যদি খায় কেউ, এই দেশের 18 থেকে 20 কোটি মানুষের কাছে সে ঋণী হয়ে গেল। এই প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা ক্ষমা না করলে এই লোকের কোনো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনি রাষ্ট্রের টাকা খেয়ে আপনি কি 18 কোটি মানুষের কাছে আপনি মাপ চাইতে পারবেন? আর 18 কোটি মানুষকে আপনাকে ক্ষমা করে দেবে? 18 কোটি মানুষের মধ্যে ওই পদ্মা নদীর পাড়ে যাদের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, ভূমিহীন মানুষগুলো আছে, ওই উত্তরবঙ্গের বাচ্চা অসুস্থ হলে মা একটা নাপা ট্যাবলেট কিনে খাওয়াবে এই শক্তি থাকে না, তারাও কিন্তু আছে। তারা আপনার দুর্নীতি এমনি মাফ করে দেবে কি মনে করছেন? খবরদার ভাইরা আমার, আমাদের দায়িত্ব বলা, আমরা সেটা বললাম, আমি নিজেকেও বললাম, আপনাদেরকেও বললাম, আমরা যেন সর্বতোভাবে হারাম থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক মৃত্যু পর্যন্ত দান করো, হারাম থেকে সর্বতোভাবে বাঁচার তৌফিক দান করো, সন্দেহভাজন রিজিক থেকেও আমাদেরকে আল্লাহ হেফাজত করো। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।